আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের ৬ নম্বর সূরা আনামের আলোচনা চলছে। এখন শুরু করছি ১৫৮ নম্বর আয়াত থেকে। ওরা কি এই জন্য অপেক্ষা করছে যে ওদের কাছে ফেরেশতারা দৃশ্যমান হবে, বা তোমার প্রতিপালক আসবেন, বা প্রতিপালকের কোনো অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে? কিন্তু যেদিন তোমার প্রতিপালকের অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস কোনো কাজে আসবে না যে আগে থেকেই বিশ্বাস করেনি এবং বিশ্বাস অনুসারে কোনো সৎকর্ম করেনি। বিশ্বাস করলেই সৎকর্ম করতে হবে, এটাই ধর্ম। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সর্বত্র কোরআনে। এবার বলো, তোমরা প্রতীক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। নবীকে বলছেন, মানলা না তো, সৎকর্ম করলে না তো, অলৌকিক দেখতে যাচ্ছ বারবার। আল্লাহ ইচ্ছা করলে এক মুহূর্তেই দেখাতে পারতেন। কোরআনে বিভিন্ন জায়গায় আসছে, আমরা এই সূরাতেও আলোক করেছি বিভিন্ন জায়গায়। ১৫৯ নম্বর আয়াত। জেনে রাখো, যারা তাদের ধর্ম বিশ্বাসকে খণ্ড খণ্ড করে নানা মতের সৃষ্টি করেছে এই কোরআনের বাইরে গিয়ে, বিভিন্ন জিনিস উপস্থাপন করে এটাকে ধর্ম বানিয়ে ফেলেছে, বা অতীতের তাওরাত, ইনজিল, জাবুর এবং আসমানি গ্রন্থ, বিভিন্ন জীবন বিধান, সহিফার বাইরে গিয়ে অন্য কিছুকে ধর্ম হিসেবে উপস্থাপন করেছে, সে যেই হোক, যে মানুষই হোক। আল্লাহ বলছেন, খণ্ড খণ্ড করে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দল উপদলে যারা তাদের ধর্ম বিশ্বাসকে বিভক্ত করেছে এবং নিজেরা বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার উপর বর্তায় না। তাদের বিষয়টি পুরোপুরি আল্লাহর এখতিয়ারে, সময় হলেই তিনি তাদের বুঝিয়ে দেবেন তারা কে কি করেছে। কঠিন আয়াত, আমরা সচেতন হয়ে এটা গভীরভাবে অনুধাবন করি। আজকের এই পরিপ্রেক্ষিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন এরকম ঘটেছে, তারপরেও ঘটছে। ১৬০, কেউ কোনো সৎকর্ম করলে সে তার ১০ গুণ পুরস্কার পাবে, আর কেউ কোনো অন্যায় বা পাপ করলে তাকে সেই পাপের সমপরিমাণে শাস্তি দেওয়া হবে। কারো উপরেই কোনো অন্যায় করা হবে না। ১৬১ নম্বর আয়াত। হে নবী বলো, আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সাফল্যের সরল পথে। এটাই শাশ্বত ধর্মবিধান, এটাই ইব্রাহিমের পন্থা। ইব্রাহিম একনিষ্ঠভাবে পথ অনুসরণ করেছে এবং সে কখনো শরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। ১৬২ এবং ১৬৩ নম্বর আয়াত। বলো, আমার সালাত, আমার আল্লাহর সাথে সংযুক্ত হয়ে সৎ কাজ করা, আমার কোরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, আমার সবকিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তিনি একক ও অদ্বিতীয়। এই আদেশে আমি পেয়েছি, আমি সমর্পিতদের মধ্যে প্রথম। আরেক জায়গায় আমরা একটু আগে দেখেছি এই সূরাতে, আমি যেন সমর্পিতদের মধ্যে অগ্রগামী হই। এই প্রিন্সিপাল গুলো আমাদের মেনে নিতে হবে এবং এটি সাফল্যের সরল পথ আমরা অর্জন করবো এর মাধ্যমে। ইব্রাহিম আলাইহিস সালাম রোল মডেল এখানে, উনি পালন করেছেন। আমরা সূরা হজের ২২ নম্বর আয়াতটা, ২২ নম্বর সূরার ৭৮ নম্বর আয়াতটা যদি একটু দেখে আসি, তাহলে সেখানে আমরা এই ব্যাপারে বুঝতে পারবো। আল্লাহ ১৩০ নম্বর আয়াত সূরা বাকারায় বলছেন, অজ্ঞরা ছাড়া ইব্রাহিমের ধর্ম বিশ্বাসকে কে প্রত্যাখ্যান করবে? কেউ না। ৭৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন সূরা হজে, তোমরা আল্লাহর পথে সর্বাত্মক সংগ্রাম করো, আন্তরিকতার সাথে সঙ্গবদ্ধ হও। তিনি তোমাদেরকে বিশেষভাবে মনোনীত করেছেন তার বাণী মানুষের কাছে আসলে পৌঁছে দেওয়ার জন্য। তিনি তোমাদের জন্য ধর্মে কোনো কঠিন বিধান দেননি। তোমাদের পিতা ইব্রাহিমের ধর্মের উপরে তোমরা কায়েম থাকো। পূর্বেও তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিম, অর্থাৎ স্রষ্টায় সমর্পিত, এবং কোরআনেও তোমাদের নাম একই। রাসূল তোমাদের সাক্ষী, আর তোমরাও সাক্ষী হও মানব জাতি। খুব চমৎকার। মানব জাতির সবাইকে নিয়ে ইব্রাহিমের যে নীতিবোধ, সেটাকেই এগিয়ে নিতে হবে। এটি ১৬১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন এখানে সূরা আনামে। তাই ১৬২-৬৩ বললাম যে আমাদের সমস্ত কিছু বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর জন্য। তিনি একক অদ্বিতীয়। এই আদেশে আমি পেয়েছি, আমি সমর্পিতদের মধ্যে প্রথম। ১৬৪ নম্বর আয়াত। বলো, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রতিপালকের অনুসন্ধান করব, অথচ তিনি সব কিছুর প্রতিপালক? কেউ কোনো অন্যায় করলে তার দায়িত্ব তাকেই বহন করতে হবে।
অন্য কেউ সেজন্য দায়ী হবে না। নিজ নিজ অন্যায়ের জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। মনে রেখো, শেষ পর্যন্ত তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের ফিরে যেতে হবে, সে জবাবদিহিতা করতে হবে। তখন সবার কাছেই চূড়ান্ত সত্য দৃশ্যমান হবে, সব তো রেকর্ডেড। মতবিরোধের কিছুই থাকবে না মানুষের মাঝখানে। 165 নম্বর আয়াত, হে মানুষ, আল্লাহ তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করছে। এই যে আল্লাহ খলিফা মনোনীত করে, আমরা দেখেছিলাম সূরা বাকারার সেই যে 30 নম্বর আয়াত থেকে খলিফা মনোনয়নের ব্যাপারটা, প্রতিনিধি মনোনয়নের ব্যাপারটা আসছে। আল্লাহ 30 নম্বর আয়াত সূরা বাকারায় বলছেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি। একই সাথে আল্লাহ তাআলা সেই আমাদের সূরা ফাতিরের 38-এ বলছেন, মহাবিশ্বের সকল নিগুড় রহস্য, অদৃশ্য বাস্তবতা আল্লাহ জানেন। মানুষের অন্তরের সকল ভাবনা সম্পর্কেও তিনি সবিশেষ অবহিত। 39-এ এসে বলছেন যে তোমাদেরকে পৃথিবীতে তার প্রতিনিধি মনোনীত করেছেন তিনি। এখানে আমরা শিখলাম, তাই কেউ সত্য অস্বীকার করলে তার অবাধ্যতার জন্য সেই দায়ী হবে। সত্য অস্বীকারীদের অবাধ্যতা শুধু প্রতিপালকের অসন্তোষী বৃদ্ধি করে, অবাধ্যতা শুধু তাদের ক্ষতি বাড়ায়। এই প্রতিনিধিকে সচেতন থাকতে হবে। এরপরে আমরা প্রতিনিধি আরো একটা সূরাতে দেখেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন, 27 নম্বর সূরা নমলের 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমাদের প্রতিনিধির ব্যাপারটা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের বলো, অসহায় ও বিপন্নের প্রার্থনায় কে সাড়া দেন? আল্লাহই সাড়া দেন। কে বিপদ মোচন করেন, দুঃখ কষ্ট দূর করেন? আর দুনিয়ায় কে তোমাদের খলিফা নিযুক্ত করেছেন? আল্লাহ ছাড়া কোনো উপাস্য থাকতে পারে কি? থাকতে পারে না। তোমরা প্রতিনিধিরা বুঝবে, এটাই তোমাদের কাজ। অথচ বিষয়টি নিয়ে অনেকেই কোনো চিন্তা ভাবনা করে না। আমাদেরকে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে এই প্রতিনিধি বিষয়, যেটা এই সূরা আনামের 165-তে আসলো। আমরা এর সাথে 3টা আয়াত বললাম কোরআন। এ মানুষ, আল্লাহ তোমাদের পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন। সূরা আনামের শেষ আয়াত 165 এভাবে শুরু হলো, তোমাদের অনেকের উপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন কিন্তু আমাদেরকে যা দিয়েছেন সেই আলোকে আমরা কাজ করছি কিনা। যেমন আমাদেরকে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত, মর্যাদা, একে অন্যকে অনেকের উপর উচ্চ আসনে আসীন করেছেন। দেখবেন যে যার অবস্থান থেকে তার কাজটা করছে কিনা। এই আসলে আল্লাহর পরীক্ষা। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণা রাখুন। আমরা ক্ষমার জন্য চেষ্টা করি, সৎ এবং সুন্দর কাজ করে এই পৃথিবীতে আল্লাহ প্রতিনিধি করেছেন সেই সম্মানের যে যোগ্য কাজটা আমরা করি। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা আনাম 6 নম্বর সূরা বিভিন্ন পর্বে শেষ হল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।